আজকে আপনাদের সামনে আমি যে বিষয়ের উপরে বক্তব্য রাখব, বিষয়টি হচ্ছে লাইলাতুল কদর, যেটা আমরা আমাদের চলিত ভাষায় বলে থাকি শাবে কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে এই অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকুন জ্ঞান দিয়েছেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের আজ যে আলোচনা লাইলাতুল কদর, এই সম্পর্কে আমরা অনেক শুনেছি, জানি। তারপরেও সেই রমজান মাস, এই রমজান মাসে আজকেই আমাদের যে প্রথম দিন পার হয়ে যে রাতটা আসছে, সেই রাতটাই হচ্ছে আমাদের 21শে শবে কদর। এই রাতে রাত জাগরণ, আমরা কিভাবে রাত জাগব? লাইলাতুল কদর বলতে গিয়ে আমরা কি বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝিয়েছেন, আমরা কি বুঝেছি? এই লাইলাতুল কদরে আমরা আমাদের করণীয় কি, এই সম্পর্কে কিছু আপনাদের সামনে কথাগুলো তুলে ধরব। যেমন এই কদর, লাইলাতুল কদর, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। এই সূরা সম্পর্কে আশা করি আমাদের ধারণা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার মধ্যে প্রথম আয়াতেই বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই রাতে কোরআনকে নাজিল করেছি, কোরআনকে অবতীর্ণ করেছি। আমরা মানেগুলাকে যদি একটু খেয়াল করে শুনি, তাহলে আমাদের বুঝতেও সুবিধা, সব কিছুতেই আমাদের সুবিধা হবে। আল্লাহ বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই রাতে কুরআন অবতীর্ণ করেছি, কুরআনকে অবতীর্ণ করেছি। তাহলে কুরআনকে অবতীর্ণ করতে গিয়ে আমাদের মধ্যে অনেক সময় প্রশ্নের মুখোমুখি হতে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এই লাইলাতুল কদরের রাতে কুরআনকে নাজিল করেছি, কিন্তু আমরা তো ফের আবার শুনেছি যে পুরো কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন পুরো 23 বছর ধরে। কত বছর ধরে? 23 বছর ধরে। তাহলে কি পুরো 23 বছর কি লাইলাতুল কদর ছিলেন? না। তাহলে লাইলাতুল কদর বলতে গিয়ে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝছেন, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝিয়েছেন, সেটা হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় এই রাতে আমি এই রাতে কুরআনকে অবতীর্ণ করেছি। তাহলে কুরআনকে অবতীর্ণ করা হয়েছে। আমরা তার আগে একটা জিনিস জেনে নেব যে কুরআন, আমাদের স্বচক্ষে আমরা যে কুরআনটা দেখছি, সেই কুরআনটার স্থান ছিল কোথায়? সেই কুরআনটা ছিল কোথায়? অনেকেই আমরা জানি যে লাউহে মাহফুজে কুরআন উপস্থিত। আর এইখানে এই সূরার ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে অনেক মুহাদ্দিস বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে এই প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালামের মারফতে প্রথম আসমানে পাঠিয়ে দিয়েছিলেন, লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে। এবার এখান থেকে প্রথম আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন যেটা আয়াত প্রয়োজন হয়েছে, যখন যেটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, কাকে? জিবরাইল আলাইহিস সালামকে। তখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের রাসূলের ওপরে রাসূলকে সম্বোধন করে রাসূলের কাছে এসে বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদের সামনে পেশ করেছেন। এই যে সূরাটা,
তো এই সূরাতে আমরা প্রথমেই জানলাম আল্লাহ নিজেই বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি এই লাইলাতুল কদরের রাতে। তারপরে প্রশ্ন তুলছেন আল্লাহ, প্রশ্ন তুলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? যেটা আমাদের প্রশ্ন। আমরা সকলেই লাইলাতুল কদর পালন করি, লাইলাতুল কদর সম্পর্কে আমরা সবাই জানি, আমাদের সবার ধারণা আছে, কিন্তু যে আমাদের ধারণাগুলো যে ভুল সেটা আমাদের জানা নাই। আমরা লাইলাতুল কদর বলতে গিয়ে কি বুঝেছি? লাইলাতুল কদর বলতে গিয়ে আমরা এটা বুঝেছি যে মসজিদে কোরআন নিয়ে চলে যেতে হবে। কোথায়? মসজিদে যেতে হবে, আর মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে সবাই মিলে একই সঙ্গে। যে পারলো সেও তেলাওয়াত করবে, যে না পারলো সেও তেলাওয়াত করবে। তারপরে কি করতে হবে? আমাদের যেটা, আমি কোরআন হাদিসের কথা বলিনি, যেটা আমরা চলিত, আমরা যেটা করে আসছি কদর সম্পর্কে আমাদের যেটা ধারণা, কোরআন তেলাওয়াত করছি, 5 মিনিট 10 মিনিট পরে পরে বলছি চা হবে তো, খবর আছে চায়ে, লাচ্চা হবে তো, মুড়ি স্টক আছে তো, এর নাম আমাদের কাছে লাইলাতুল কদর। নামটাকে চেঞ্জ করে বলে দিতে হবে ওটা খাবারের রাত। আমরা কদর, লাইলাতুল কদরের নামে এত জঘন্যতম কাজ করি যেটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারি না। লাইলাতুল কদর মানে হচ্ছে পুরো রাত একদম হাঙ্গামা তৈরি শুরু হয়ে যায়। একটা মার্কেটে গিয়ে যে আওয়াজ তৈরি হয় না, একটা মসজিদের মধ্যে তার চাইতে বেশি আওয়াজ হয়। দেখবেন, আজকেই দেখবেন তার প্রমাণ। ওই সন্তানগুলো, যেই সন্তানগুলো মসজিদে এসে চিৎকার করে, যেই ছেলেগুলো মসজিদের মধ্যে এসে হই হট্টর মানে গন্ডগোল তৈরি করে, যারা কোরআন পড়ার নামে এই পৃথিবীতে মসজিদের মধ্যে কোরআনের মানে কোরআনের অপমান করে, এরা মুসলিম। এরা লাইলাতুল কদর সম্পর্কে এদের ধারণা রয়েছে? এদের কোনো ধারণা নেই। এদের কাছে মানে এমনই একটা মানে সিস্টেম চলে এসছে যে শরীয়ত বলে কোনো জিনিস নেই। শরীয়ত তো আমার অন্তরের মধ্যে আছে, যেমন খুশি মানে তেমন করে আমি সাজাবো, যেমন খুশি তেমন করে আমি পালন করতে থাকবো। জি না, লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরকে পালন করতে হবে আপনার আত্মা দিয়ে, আপনার রূহ দিয়ে, আপনার অন্তর দিয়ে। আমরা তো বুঝি না। এই যে রমজান মাসে যে আমরা সিয়াম রাখছি, আমরা সিয়ামের কদর করতে জানি? সিয়ামের সম্মান করতে জানি? যদি আজ আমরা জানতাম, যদি সিয়ামের সম্মান করতে জানতাম, সিয়ামের যদি কদর করতে জানতাম, সলাতের যদি কদর করতে জানতাম, এই মসজিদে সলাত আদায় করতে এসেছি, এই মসজিদের যদি আমরা কদর করতে জানতাম, তাহলে আজ আমাদের সমাজে এই মতো, যে সমাজে আমরা বাস করছি, আমাদের এই সমাজে মুখ দেখাবার মতো পথ নেই। তারপরেও আমরা নিজেকে দাবি করে থাকি আমরা একজন মুসলিম। আজ আমাদের কাছ থেকে 20 রমজান, 20 রোজা, 20 সিয়াম আমাদের কাছ থেকে বিদায় হচ্ছে আজ। আচ্ছা বলুন তো, যে সিয়ামটাকে আমরা কিভাবে পালন করেছি, কিভাবে পালন করে আসছি আমরা জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করে, রমজান মাসের সিয়াম রাখলো নেকির আশায়, তাহলে তার পূর্বের গুনাহ মানে পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। পূর্বের 1 বছরের গুনাহকে পুরোপুরি ক্ষমা করে দেবেন। এটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো আপনি আমি খেলা করব, আপনি আমি ছুটাছুটি করব, এই রমজান এই জবান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ফজরের আগে উঠেছি, চাটি যা জুটেছে তাই সাহরি খেয়েছি। সাহরি খাওয়ার পরে আমরা সকাল থেকে শুরু করে একদম সূর্য মানে যতক্ষণ মাগরিবের আজান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে কোনো কিছু আমরা খাবার খেলাম না।
আর ওই মুখ দিয়ে মিথ্যা কথা বললাম, ওই মুখ দিয়ে আমি আমার পড়োশিকে শাসন করলাম, কষ্ট দিলাম, ওই মুখ দিয়েই আমরা দুনিয়াতে শাসন চালালাম, যেটা শরীয়তি শাসন নয়, জাহেলি শাসন। সেই অনুযায়ী আমরা পৃথিবীতে চলাফেরা করলাম। আর আমি আশা করছি যে আমি এই সিয়ামের বাদাওলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের সিয়ামকে আমার মানে 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। আমরা কি বুঝছি আর কি বুঝাতে চাইছি, নিজে কি বুঝছি আর কাকে কি বুঝাতে চাইছি। 11 মাস আমরা যা কষ্ট করছি, তার চাইতে বরকতময় মাসকে মানে বরকতময় মাস বুঝানো হয়েছে এই রমজান মাসকে। আজ আমরা রমজান মাসটাকে কি কাজে পরিণত করছি দেখেন। আজ রমজান মাসে আমরা সিয়ামটাকে গুরুত্ব না দিয়ে, সালাতের প্রতি গুরুত্ব না দিয়ে আমরা গুরুত্ব দিয়েছি কিসের ওপরে? আজ আমরা গুরুত্ব দিয়েছি কিসের ওপরে? আমরা শুধু হাতে গোনা দিন গুনতে আছি, কবে ঈদ আসবে, কবে ঈদ আসবে, কবে আমাদের মানে দিনের সময় খাবার খেতে পাবো, প্রকাশ্যে খেতে পাবো। বড় আফসোস হয়। আজ 20 রোজা, আজকে 20 রোজা কমপ্লিট করছি, এত বড় জুমা মসজিদ। দেখেন যে জোহরের সলাতে ঠিক আছে, আসরের সলাতে মোটামুটি আছে, মাগরিবে তো না গেলে তো মান সম্মান হারিয়ে যাবে, এসা সলাতে খুঁজে পাওয়া যায় না। সেই মুসল্লিগুলো কোথায়? সেই ইমানদার বান্দাগুলো কোথায়? সেই সিয়াম মানে সেই সিয়াম পালনকারীরা কোথায়? আর তাদেরকেই দেখবেন ঈদের মাঠে, তাদেরকেই দেখবেন ঈদের মাঠে, যার সিয়াম ঠিক নেই, যার সালাত ঠিক নেই, যার আকীদা ঠিক নেই, তার তাওহীদ ঠিক নেই, তাকেই দেখবেন ঈদের জন্য কত হট্টগোল করে। সেই দিন ফজরের সালাত আদায় করবে না। যেই দিন ঈদ, ঈদুল ফিতর হবে, সেই দিন সেই বান্দা ফজরের সালাত আদায় করবে না। ফজরের সালাত না আদায় করে পুরো গ্রামকে হাঙ্গামা জ্বালিয়ে বলতেই থাকবে চলো ঈদের মাঠে যেতে হবে, চলো ঈদের মাঠে যেতে হবে। আরে বেঈমান, তোমাকে আমি উদ্দেশ্য করে বলি, যেই মানুষ তুমি সিয়াম পালন করনি, যেই মাসে তুমি রমজান মাসে তুমি কি বলে সালাত আদায় করনি, তুমি রমজানের কদর করতে শিখোনি, যেই মাসে তুমি মসজিদের কদর করতে শিখোনি, যেই মাসে তুমি মুসল্লির কদর করতে শিখোনি, তোমার জন্য ঈদের মাঠে কিসের জায়গা রয়েছে? কিসের জায়গা রয়েছে? তোমার আক্কেল জ্ঞান নেই। আল্লাহর বিধানকে তুমি অপমান করেছো, তুমি কোরআনকে অপমান করছো, তুমি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে অপমান করছো, আর তুমি ঈদ নিয়ে তামাশা শুরু করেছো। তোমার মতন বেঈমান, তোমার মতো মুনাফিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি একদিন নয়, হাজারো দিন যদি না খেয়ে মানে এই পৃথিবীতে বাস করো, তারপরেও তোমার কোনো দরকার নেই ওই রকম বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন, ওরে বান্দা তুমি শুনে রাখ, তুমি শুনে রাখো, যেই বান্দা আমাকে খুশি করার জন্য যে সিয়াম রাখবে, আমাকে খুশি করার জন্য যে সালাত আদায় করবে, আমাকে খুশি করার জন্য যে লাইলাতুল কদর পালন করবে, একমাত্র তার জন্যই আমি আছি। আজ আমরা কতই দেখেন, আজ আমরা নিজেকে কত বড় মনে করি। অনেক সময় এই যে লাইলাতুল কদর আসছে, আজকেই লাইলাতুল কদর, দেখবেন রাত্রে অবস্থাটা কি দাঁড়াবে। তা আমাদের মধ্যে আর বেধর্মী যারা রয়েছে তাদের মধ্যে পার্থক্যটা আপনি দেখান। মানে ওদের কোনো অনুষ্ঠান, বেধর্মিক যারা রয়েছে তাদের কোনো অনুষ্ঠানে ওরা গান বাজনা না বাজালে ওদের অনুষ্ঠান হয় না, ওদের পুজো হয় না, ওদের ধর্ম হয় না। আর আমরা চাইছি যে ওদের ধর্মের মতো যেন আমাদের ধর্মেও কোনো অপশন থেকে যায়। আজ আমরা প্রশ্ন তুলতে থাকি, আরে ইমাম সাহেব সালাত কেন পড়ে না? ফজরের কি ফরজ সালাত মসজিদে আদায় করাচ্ছে, সুন্নাত কেন পড়ে না? আমরা এইগুলোর পিছনে থাকছি। একজন মুসল্লি 5 ওয়াক্তের সালাত আদায় করে মসজিদে, আর দেখা গেল সেই ব্যক্তি কি করলো, সুন্নাত পড়ে না মসজিদে, ওর পিছনে লেগে গেলাম। কত বড় মুত্তাকি, কত বড় পরেজগার, হ্যাঁ, মসজিদে সালাত আদায় করে না, ও তো সালাতই আদায় করে। আপনি বেশি জেনেছেন না? আপনি জানেন আজকে লাইলাতুল কদর, আপনি যে সাবেক আদার করার জন্য যে মসজিদে আসেন কোরআন তেলাওয়াত করতে, আপনাকে উদ্দেশ্য করে আমি বলি, আপনার বাড়িতে কদিন কোরআন তেলাওয়াত হয়েছে? আপনার বাড়িতে কদিন কোরআন তেলাওয়াত হয়েছে আপনি বলতে পারবেন?
ভুল করেও তো এক আধ দিন বছরে হয়েছে কিনা সন্দেহ আছে। আপনি তাহলে আপনার বাড়িটাকে কবর বানিয়ে রেখেছেন। আরে মসজিদে সলাত আদায় করুন, ফরজ সলাতটা মসজিদে সলাত আদায় করুন, ফরজ সলাত। সুন্নাত বাড়িতে গিয়ে পড়ুন, নফল বাড়িতে গিয়ে পড়ুন। এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আপনি মসজিদে এসে জাগবেন, ঠিক আছে, ভালো কথা, জাগেন, কিন্তু আপনি বাড়িটাকে কি তৈরি করেছেন? বাড়িটাকে আপনি কি তৈরি করতে চাচ্ছেন? আচ্ছা বলেন, তারপরে কি বলা হয়েছে? দুটো আয়াতের মানে করেছিলাম আমি, কদর, লাইলাতুল কদর যে সম্পর্কে যে আমি দুটো আয়াত মানে করেছি, কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এ রাসূল, আপনি বলুন লাইলাতুল কদর সম্পর্কে আপনার জানা আছে? লাইলাতুল কদর কি আপনি জানেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কিছু জানেন? কিছু বললেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফি মতলব হাজার, 1000, শাহর মাসকে বোঝানো হয়েছে। তাহলে 1000 মাসের চাইতেও উত্তম সেই লাইলাতুল কদর, 1000 মাসের চাইতেও উত্তম। আমরা এই যে রমজান মাসে কত মাস বললাম, যে 11 মাসের চাইতে উত্তম মাস কোনটা? রমজান মাস। বললাম তো 11 মাসের চাইতে উত্তম মাস হচ্ছে রমজান মাস। আর আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদর হচ্ছে ওটাকেই লাইলাতুল কদর বলা যাবে যেটা হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। তাহলে 1000 মাসের চাইতেও উত্তম হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরে আপনি চা খাবেন, লাইলাতুল কদরে আপনি লাচ্চা সাওয়াইয়ের পিছনে ছুটবেন, লাইলাতুল কদরের নাম ধরে, লাইলাতুল কদরকে নাম ভাঙিয়ে আপনি মসজিদে হই হট্টগোল তৈরি করবেন, গ্রামে ছুটাছুটি করবেন, এর নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর করতে গেলে আপনাকে নীরবে একাই বসে লাইলাতুল কদর পালন করতে হবে। আজ আমরা ঠিকা ছাড়া তারাবি আদায় করি। লাইলাতুল কদরের রাতে আমি বিশেষ করে বলি, এই লাইলাতুল কদরে আপনারা নিজে নিজেই তারাবির সালাত আদায় করবেন। কে বলেছে আপনাকে সারা রাত ধরে একই রকম ভাবে কোরআন তেলাওয়াত করতে? আরে জান চলে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তারপরেও কোরআন নিয়ে পড়ে আছে, কোরআন পড়তে আছে। তাহলে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? যে আমি কোনো বান্দার উপরে জুলুম করি না। আমি আল্লাহ বলি কারো উপরে জুলুম করি না, কোনো বান্দার উপরে জুলুম করে আমি ইবাদত চাইনি। আর আপনি নিজে নিজেই জুলুম তৈরি করেছেন আপনার নিজের নফসের উপরে। আরে লাইলাতুল কদর মানে পুরো রাত জেগে বসে থাকতে হবে, এর নাম লাইলাতুল কদর নয়। লাইলাতুল কদর মানে এক জায়গাতে বসে একদম পুরো কোরআন তেলাওয়াত করতেই থাকতে হবে, এর নাম লাইলাতুল কদর নয়। লাইলাতুল কদর মানে হচ্ছে আপনাকে কিয়াম করতে হবে, তেলাওয়াত করতে হবে, তার সাথে সাথে কিয়াম করতে হবে, জিকির আজকার করতে হবে। কে বলেছে যে শুয়ে শুয়ে লাইলাতুল কদর পালন করা যাবে না? আপনার শরীর ক্লান্ত হয়ে গেছে, আপনি শুয়ে যান, চোখ খোলা আছে, বিছানায় পড়ে থাকতে থাকতে আপনি জিকির আজকার করেন, আপনার যা দোয়া মুখস্থ আছে আপনি আল্লাহকে ডাক দিতে থাকেন, সিজদায় পড়ে যান, আল্লাহকে ডাক দেন, দুই চোখের পানিকে পৃথিবীর মাটির সাথে মিশিয়ে দেন, তাহলেই আপনি পাবেন ওই 1000 মাসের চাইতে উত্তম মাস। 1000 মাসের চাইতে রাত উত্তম রাত সেই দিনই হবে যেই দিন আপনি কোরআন চোখের পানি আল্লাহকে ডাক দিয়ে আল্লাহকে স্মরণ করে আপনার চোখের পানি ফেলতে পারবেন। আজ 10 জন 15 জন 100 জন বসে মিলে একই সঙ্গে লাইলাতুল কদর আলোচনা পালন করছেন, ওই জায়গায় আপনি কেঁদে আল্লাহর কথা স্মরণ করে আপনার চোখ দিয়ে পানি বেরোবে? অসম্ভব। আপনি নীরবে বসুন, নীরবে বসে আল্লাহকে ডাক দেন যে আল্লাহ আপনি তো বলেছেন যে একটা লাইলাতুল কদর একটা রাত 1000 মাসের চাইতে উত্তম।
আমি সেই মাস সেই রাতটাকেই অপেক্ষা, সেই রাতেরই অপেক্ষায় আছি। আজ হয় 21-এ শবে কদর হবে, না হয় 23-এ হবে, না হয় 25-এ হবে, না হয় 27-এ হবে, না হয় 29-এ হবে। এই 5 আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা সেই লাইলাতুল কদরকে খুঁজো রমজান মাসের শেষ দশকে, রমজান মাসের শেষ দশকে বিজোড়ের রাতে, বিজোড়ের রাতে তোমরা সেই বিজোড়ের রাতে লাইলাতুল কদরকে খুঁজো। তাহলে 23, 21 বিজোড়, 23 বিজোড়, 25 বিজোড়, 27 বিজোড়, 29 বিজোড়। আমরা এই শেষ দশকে 5টি রাত পাবো। আর এই 5টি রাতের মধ্যে একটি রাত 1000 মাসের চাইতে উত্তম। আমরা কিভাবে ইবাদত করব, কিভাবে লাইলাতুল কদর পালন করব? আমরা নীরবে বসে যাব, এখান থেকে ফরজ সালাত আদায় করব, এশার সালাত আদায় করার পরে আমরা নিজ নিজ বাড়ি পৌঁছে যাব। যদি শরীর ক্লান্ত হয় শুয়ে পড়ব। রাত 10টা, 10:30, 11টার সময় আমার ঘুম ভেঙেছে, আমি ঘুম থেকে উঠে কোরআন খানাকে হাতে নিয়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব। সুন্দরভাবে উজু করে আল্লাহর সামনে আল্লাহকে খুশি করার জন্য আমি সলাতে দাঁড়িয়ে যাব। সেই সলাত হবে লম্বা সলাত। আমি যেই কটাই সূরা জানি না কেন, আমি যেই কটাই দোয়া জানি না কেন, একটাই সূরা আমি বারবার পড়তে থাকবো। আল্লাহকে আমি এটাই বুঝাতে চাইব যে আল্লাহ, আমি তোমার যে কোরআন খানা পেয়েছি সেই কোরআন থেকে আমি বেশি সূরা মুখস্থ করতে পারিনি, শুধু সূরা কাউসারই মুখস্থ করে রেখেছি, শুধু সূরা ইখলাসই মুখস্থ করে রেখেছি। এর চাইতে বেশি আমার নসিবে সূরা মেলেনি আল্লাহ। আমি সূরা ফাতিহার পরে 1 বার নয় 10 বার পাঠ করব সূরা কাউসার, 10 বার নয় 15 বার সূরা কাউসার তেলাওয়াত করতে থাকবো। সিজদায় গিয়ে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি গন্তির বাইরে বলতে থাকবো, ততক্ষণ পর্যন্ত বলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আত্মা, আমার রূহ, আমার অন্তর না বলবে যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, চলো তুমি মাথা তুলো। ততক্ষণ পর্যন্ত আমি সিজদায় পড়ে থাকবো। সিজদায় ততক্ষণ পর্যন্ত পড়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না আমার ডাকে সাড়া দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমার অন্তর না মেনে নিতে পারছে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। যখন আমার অন্তর বলবে, যখন আমার অন্তর মেনে নিবে যে আমার সিজদার কারণে, আমার রুকুর কারণে, আমার তেলাওয়াতের কারণে, আমি তাসাউদে বসেছি তার কারণে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমার অন্তর মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমি রুকুতেই থাকব, ততক্ষণ পর্যন্ত আমি সিজদায় পড়ে থাকব, ততক্ষণ পর্যন্ত আমি তাসাহুদেই বসে থাকব। পারবো না আমরা? ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি তো? এই শরীয়তের নামে, এই লাইলাতুল কদরের নামে আমাদের কাছ থেকে আমরা ভণ্ডগালা যেই আমাদের আচরণ, ভণ্ডামিগুলোকে আমরা দূর করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এটা মসজিদ অ্যাকচুয়ালি আল্লাহর ইবাদতখানা, এটা লাইলাতুল কদরের চায়ের আড্ডাখানা নয়, এটা মসজিদ, আল্লাহর জিকির আজকারের ঘর। এই মসজিদে যদি বসতে হয়, আল্লাহর জিকির আজকার করব, আমরা সাওয়াই লাচ্চার পিছে ছুটবো না তো ইনশাআল্লাহ? আমরা সবাই যেন প্রস্তুত নিতে পারি, সবার যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি যে লাইলাতুল কদরকে পালন করতে হবে যেই মতো পালন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মতো পালন করেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মতো লাইলাতুল কদর পালন করেছেন উসমান, যেই মতো লাইলাতুল কদর পালন করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অনেক সাহাবী বর্গ। আমরা পারবো না? আমাদের এই সন্তানেরা মসজিদের মধ্যে এসে হই হট্টল করে, আর তারই আমরা গার্জেন। কেমন গার্জেন আমরা যে নিজের সন্তানকে শাসন করতে পারি না? আমরা কেমন গার্জেন যে নিজের সন্তান
বেরোজাদার, রোজা রাখে না, আর ওই সন্তানের জন্যে দিনের সময় দুপুরের সময় খাবার রান্না করে দিচ্ছি, তারা খাবার গরুর মতো খাচ্ছে, আমাদের লজ্জা হয় না? আবার আমরা বলি আমার তো ছেলেটা, আমার তো বাচ্চাটার বয়স অল্প না, যদি এই বয়সে সে রোজা রাখে, সিয়াম রাখে, তাহলে তো শরীর দুর্বল হয়ে যাবে। জি হ্যাঁ, ওটাই বাস্তব, তাই না? শরীর দুর্বল হয়ে যাবে। আপনার তো শরীর ভালো লাগবে, কেন লাগবে? আপনাকে যে আপনার চরিত্র মুনাফিকি বানাতে হবে, আপনাকে যে বানাতে হবে জাহেলি যুগের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে আপনার শরীর। কে বলেছে আপনার শরীর তৈরি করতে? কে বলেছে আপনাকে মুনাফিকি চরিত্র গ্রহণ করতে? কে বলেছে আপনাকে শরীয়তের বিরুদ্ধে কথা বলতে? আপনার লজ্জা কবে হবে? কবে আপনি কোরআনকে বুঝতে শিখবেন? কবে আপনি হাদিসকে বুঝতে শিখবেন? কবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর করতে শিখবেন? কবে আপনি শরীয়তকে বুঝতে শিখবেন? মৃত্যুর পরে? বয়স হয়ে যাবে তখন? কবে? বয়স থাকতে শুধরে যান, বয়স থাকতে কোরআনকে চিনুন, বয়স থাকতে হাদিসকে চিনুন, বয়স থাকতে শরীয়তকে মানতে শিখুন। বয়স যখন শেষ হয়ে যাবে, শেষ প্রান্তে যখন আপনি পৌঁছে যাবেন, তখন না আপনার মুখ দিয়ে কথা বেরোবে, না আপনার ব্রেনে কাজ করবে, তখন আপনার সব কিছু ব্যর্থ হয়ে যাবে, কোনো আমল কাজে আসবে না, কোনো আমল কাজে আসবে না। আজ আমরা কি করি? আজ আমাদের জ্ঞান অর্জন করার নিজের কোনো প্রয়োজন মনে করি না, আর লোকের জ্ঞান অর্জন হয়েছে কিনা ওই দিকে আমরা দেখে যাই। নিজের গরুকে মশাই কামড়াচ্ছে, আমার খেয়াল নাই, আর লোককে বলছি কি ব্যাপার তোমার গরুকে যে মশা লাগছে। আমাদের চরিত্র তাই, আমাদের ব্যবহার তাই। আমি নিজে জ্ঞান অর্জন করতে পারি না, সবচাইতে বড় আফসোস। আজ যতজন আমরা এই মসজিদে উপস্থিত আছি, যদি আমি হাত তুলতে বলি যে কতজন কোরআন পড়তে জানেন, হাতে গোনা কটা হাত উঠবে? বলুন দেখি, কটা হাত উঠবে? হাতে গোনা যদি 100 জন, এটা উদাহরণ দিচ্ছি, যে 100 জনের মধ্যে আশা করি মনে হয় 10 থেকে 15টা হাত উঠবে যে আমরা কোরআন তেলাওয়াত করতে জানি। আবার তো জানি, আবার ট্যাং হাত ভেঙেই জানি, তাই না? আর বাকিগুলো? আপনাদের লজ্জা হয় না? পুরো রমজান মাসটাকে আপনি বিদায় করছেন, পুরো রমজান মাসে আপনি কোরআন শিক্ষার জন্য আপনার আগ্রহ জাগলো না একবারও? কোরআনটাকে জানার জন্য আপনি একবারও আগিয়ে এলেন না? কেন এলেন না? এর জবাব আপনাকে অবশ্যই দিতে হবে কিয়ামতের মাঠে। কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। কোরআন মসজিদের মধ্যে পড়েছিল, কোনো বান্দা কোরআনকে টাচ করেনি। কোরআন বাড়ির মধ্যে পড়েছিল, কভার দিয়ে ঢাকা ছিল, কিন্তু কেউ আমাকে টাচ করেনি। কোরআন আপনার বিরুদ্ধে কথা বলবে, ইনশাআল্লাহ বলবে, অবশ্যই বলবে, বলতে বাধ্য। ছেলে কালামও পেয়েছেন আপনি শরীয়তকে নিয়ে, কোরআনটাকে আপনি দুনিয়াবি এমনি সাধারণ কিতাব মনে করেছেন, হাদিস খানাকে আপনি দুনিয়াবি সাধারণ কিতাব মনে করেছেন। দুনিয়াবি কোনো জিনিস তো আপনাকে বলতে হয়নি, সমস্ত জিনিসের পিছনে আপনি ছুটেছেন। যেটা সম্ভব ছিল না সেটাও আপনি সম্ভব করেছেন। কে আপনাকে বাধা দিয়েছে কোরআনের শিক্ষা থেকে দূরে থাকতে? কে আপনাকে বাধা দিয়েছে সেই হাদিসের শিক্ষা থেকে দূরে থাকতে? নিজে তো খুব বড় বড় ফতোয়াদারি, মানে ফতোয়া দিয়ে থাকেন, নিজেকে তো খুব বড় জ্ঞানী মনে করেন। কে বলেছে আপনাকে কোরআন শিখতে নিষেধ? কে করেছে আপনাকে? শেষের সময় একটাই বাহানা পেয়ে নিয়েছি, মৌলভী সাহেব বয়স তো 60 হয়ে গেছে, এখন তো ব্রেনে কথা ঢোকে না। মেনে নিলাম আপনার কথা যে 60+ হয়ে গেছে, আপনার কথা মনে আসে না। ফের কূটনীতি কথা কেন আপনার মনে থাকে? দূতিপনা কথা কেন আপনার মনে থাকে? মুনাফিকি আচরণ কেন আপনার মনে থাকে? কোরআনের কথা বলতে গিয়ে তখন আপনার কথা মনে থাকে না, আবার দুনিয়াবি ক্ষেত্রে তখন সমস্ত সব কিছু মনে থাকে। ফাজলামির একটা জায়গা, ফাজলামির একটা সীমা আছে। কে বলেছে কোরআন পড়তে পারবেন না? ইচ্ছা করলে সবই পড়তে পারবেন, কোরআন পড়া যাবে না? আরে কোরআন পড়তে গেলে আল্লাহর রহমত নাজিল হয়। সাধারণ বই পড়তে গেলে আল্লাহর রহমত নাজিল হয়? এমন কোন বই আছে পৃথিবীর মধ্যে যে বই পড়তে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে দিবেন? আছে এমন কোন বই দেখাতে পারবেন? কিন্তু কোরআন এমনই একটা মুজিজা, কোরআন এমনই একটা কিতাব, যেই কোরআনের প্রত্যেকটা অক্ষরে 10 করে আপনি নেকি পাবেন। পড়তে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত দিবেন, আর পড়তে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নেকিতে ভরপুর করে দিবেন। পড়তে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইলমিয়াত বাড়িয়ে দিবেন। ফাজলামি করার জায়গা পান না,
ফাজলামি করার জায়গা আপনি ওই শরীয়তের মধ্যে পেয়েছেন নাকি? শরীয়তের বাইরে ফাজলামি করবেন, শরীয়তের মধ্যে নয়। মসজিদের মধ্যে শুধু একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। মসজিদের মধ্যে একমাত্র আলোচনা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নচেত পৃথিবীর কোনো দুনিয়াবি আলোচনা মসজিদের মধ্যে চলবে না। আমরা এর বিপক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আজ মসজিদ তো মসজিদ না, আজ মসজিদ মনে হচ্ছে যে আমাদের দুনিয়াবি আর বললাম না। আল্লাহ কবে আমাদেরকে জ্ঞান দেবে, কবে আমাদের নলেজ খুলবে, কবে আমরা শরীয়তকে বুঝতে শিখব? আমরা শরীয়তের কোনো ধার ধারি না, শরীয়তের কোনো খবর নাই। পুরো রমজান মাস 20 তারিখ 20টা রোজা কমপ্লিট করে দিচ্ছি, কারো একবার আফসোস হলো না যে মৌলভী সাহেব আপনাকে তো রেখেছি মসজিদে, বলুন তো একটা আয়াতের বাংলা মানেগুলো করে দেন তো? কেউ জিজ্ঞাসা করেছেন ইমামকে কিসের জন্য রেখেছেন? শুক্রবারের দিন এই জুমাতে খুতবা দেওয়ার জন্য, তারাবিতে কি বলে আপনার তারাবি পড়ার জন্য, 5 ওয়াক্তের সালাত আদায় করার জন্য? কিসের জন্য রেখেছেন আপনি ইমামকে? কেন রেখেছেন ইমামকে? কে রাখতে বলেছে আপনাকে ইমামকে? আপনারাই যদি মুহাদ্দিস হয়ে যান, আপনারাই যদি আলেম হয়ে যায়, আপনারাই যদি কোরআন হাদিসের জ্ঞান রাখেন, তো একজন আলেমকে কেন রেখেছেন আপনারা মসজিদে? চেহারা দেখার জন্য না আপনাদের অর্থ বেশি হয়ে গেছে তার জন্য? একটা কোনো বান্দা মৌলভী সাহেবকে এসে প্রশ্ন করে না যে মৌলভী সাহেব রমজান মাসে যে আমি হারকাত জাবার জের পেশ কোনো আরবি অক্ষর চিনতে পারলাম না। আরে একটা তো আফসোস হয় যে একটা আয়াতের তো কমসে কম বাংলা তর্জমাগুলো মানে করে রাখি, মুখস্থ করে রাখি। কোনো খবর নাই, সব শিখে নিয়েছেন না, সালাত আদায় করছেন। নিজেকে তওবা করুন, নিজেকে শুধরান। আজ আপনাকে আমি বলে যাচ্ছি, আজকে লাইলাতুল কদর সবাই পালন করবেন, এমনকি নিজে পালন করবেন, আপনার পরিবারকেও পালন করার হুকুম দিবেন। সাথে করে নিয়ে আপনার পরিবারকে সাথে করে নিয়ে আপনি লাইলাতুল কদর জাগরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছেন। কি করে জাগরণ করবেন? আপনি যে সলাতের শুরু থেকে আল্লাহু আকবার পর্যন্ত, মানে আল্লাহু আকবার বলে শুরু করলেন সলাত, সালাম ফিরার পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলো মিডিলে আপনি দোয়া দরুদ সূরা যত যা পাঠ করছেন, প্রত্যেকটা সূরা প্রত্যেকটা দুয়ার ক্ষেত্রে আপনাকে মানে বুঝতে হবেই হবে। মানে বুঝে আপনি সিজদাতে দোয়া বলেন, মানে বুঝে আপনি রুকুতে দোয়া বলুন, মানে বুঝে আপনি তাসাহুদে দোয়া বলুন। কে বললে চোখ দিয়ে জল বেরোবে না? কে বললে আপনার সময়ের দিকে তখন মানে কি বলে ঘড়ির দিকে কে বলেছে আপনাকে সময় দেখতে? আজ আলেমেরা বিপদে পড়ছে, যখন আল্লাহু আকবার বলে যখন সূরা ধরছে, সিজদায় যখন দোয়া পড়ছে, তাসাহুদে যখন দোয়া পড়ছে, আরে মৌলভী সাহেব এত সময় লাগে কেন? এত সময় লাগে কেন? সময়টা লাগে কেন জানেন? যে আপনার মতো না জায়েজ, আপনার মতো জাহেল ওই আলেম নয়, ও যেটা বলে আল্লাহকে শোনানোর জন্যই বলে। প্রত্যেকটা মুসল্লির কর্তব্য, আপনি সলাতের মধ্যে যতগুলো দোয়া পাঠ করছেন প্রত্যেকটা দুয়ার মানে আপনাকে অবশ্যই জানতে হবে। যদি জানেন, যদি আপনি মানেগুলো জেনে যদি সিজদায় পড়েন, রুকুতে পড়েন, তাসাহুদে বলেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আমি দোয়া করি ওই বান্দাকে আল্লাহ হেদায়েত দান করবেনই করবেন। আর আল্লাহ যদি আপনার প্রতি একবার রাজি হয়ে যান, তাহলে আপনার জান্নাতে যাওয়া খুবই সহজ হয়ে যাবে। আমরা চাই না জান্নাতে যাওয়ার জন্য? চাই তো ইনশাআল্লাহ, জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আজকে যতজন মসজিদে উপস্থিত হয়েছি, রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেলেও 5 ওয়াক্ত সালাত আমাদের কাছ থেকে বিদায় হবে না ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি তো? রমজান বিদায় করে দিব, তারপরেও আমরা মসজিদ ত্যাগ করব না ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্তের সালাত রমজান মাসে আদায় করেছি, বাকি 11 মাস ইনশাআল্লাহ 5 ওয়াক্তের সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান করেন। এই বলেই আমি আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।